সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 116, ঠিক আছে, নতুন অধ্যায় আমরা দশমিক ভগ্নাংশ শিখবো। ঠিক আছে, তো দশমিক ভগ্নাংশের আমাদের 116 পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে 3 এবং 4 নাম্বার, এটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, তো আমাদের গত পৃষ্ঠাতে যেগুলো আছে অত গুরুত্বপূর্ণ না, তবে ওখানকার কিছু কথা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো ওখানে আমাদের মূলত ওখানে আমাদেরকে কিভাবে দশমিক সংখ্যা পড়তে হয় সেটা শেখানো আছে। ঠিক আছে, তো দেখো এখানে যেমন একটা দশমিক সংখ্যা আছে। আচ্ছা দেখো, দশমিক বিন্দু এখানে জানা লাগবে। কোনটা দশমিক বিন্দু? যেমন দেখো এখানে আছে 4, একটা ফুটা, এটা 8, তাই না? তাহলে এটাকে আমরা এখন দেখো, এই যে এখানে যে ফুটাটা দিলাম না, এটার নাম হচ্ছে দশমিক বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দশমিক বিন্দু। আচ্ছা, তাহলে এটা আমরা পড়বো কিভাবে? 4.8, 4.8, ঠিক আছে, 4.8 এইভাবে আমাদেরকে পড়তে হবে। যেমন এটা 6.8, এটা 2.1, ঠিক আছে, সেম ভাবে 1.8। তো এগুলোই ওই গত পৃষ্ঠাতে আমাদের লেখা আছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ওটা বুঝতে পারলা। তাহলে এখন আমাদের এই যে ছোট বড় কিভাবে নির্ণয় করব সেটা আমাদেরকে এখন করতে হবে, তাই না? তো বলছে কোনটি বড় তা এই চিহ্ন, দেখো বড় চিহ্ন ছোট চিহ্ন প্রতীক দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যে বড় তার দিকে কি চিহ্ন হা করে থাকে, তাই না? তো এখানে দেখো এক নম্বর আছে 2.4 আর 1.8, 2.4 আর 1.8। তাহলে দেখো ভাইয়া, যদি আমরা এখানে দশমিক বিন্দুর আগের সংখ্যাটাকে চিন্তা করি, এখানে আছে 2 আর এখানে দশমিক বিন্দুর আগের সংখ্যা আছে 1, তাহলে আমাদের 2 বড় না 1 বড়? অবশ্যই 2 বড়, তাই না? তাহলে 2.4 সংখ্যাটাই বড় হবে, তাই আমাদের এদিকে চিহ্নটি হবে, তাই না? যে বড় তার দিকে হা করে থাকে। এরপর দেখো 2 নাম্বার আছে 3 আর এখানে আছে 4.8, এখানে আছে 3, শুধু 3 মানে কি 3.0, ঠিক আছে, 3.0, আর এখানে আছে 4.8। তো দশমিকের আগের সংখ্যাটাকে যদি আমরা চিন্তা করি, এখানে আছে 4 আর এখানে আছে আমাদের 3, তাই না? তাহলে 4 বড় না 3 বড়? অবশ্যই 4 বড়, অর্থাৎ 4.8 আমাদের বড় হবে। তার জন্য আমাদের চিহ্নটি এদিকে হা করবে। ঠিক আছে, সেম ভাবে 3 নাম্বার দেখো 2.1 আর এখানে আছে 6.8, তাহলে দেখো 2.1 বড় হবে না 6.8 বড় হবে? অবশ্যই 6.8, তাই চিহ্নটা এদিকে, তাই না? এরপর দেখো 4 নাম্বার, 0 আছে আর 0.1 আছে, তাহলে কে বড় হবে? 0 মানে কিছুই নাই, কিন্তু আমাদের 0.1 মানে কিছু একটু হলেও আছে, তাই না? তাহলে 0.1 আমাদের বড় হবে। ঠিক আছে, আশা করি তাহলে বুঝতে পারলা। এখন দেখো আমাদেরকে এই 7 নম্বরটাও করতে হবে। যদি 7 নম্বরটা শিখতে পারি তাহলে দেখো বলছে 10/3 ও 0.4 এর মধ্যে কোনটি বড়? ঠিক আছে, তো এখানে 10/3 আর 0.4, তো এটা আমাদের এটা কি ভগ্নাংশ বলতো? এটা আমাদের সাধারণ ভগ্নাংশ আর এটা আমাদের দশমিক ভগ্নাংশ, তাই না? আর আমরা এই অধ্যায়টা করছি দশমিক ভগ্নাংশ। তাহলে এই সাধারণ ভগ্নাংশটাকে আমাদের প্রথমে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাই না? তো দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিভাবে? দেখো 10/3 কে, তো দেখো নিচে নিচে কি আছে? দেখো 10 আছে, তাই না? 1 আছে, 0 আছে, 1-এর পর একটা 0 আছে, ঠিক আছে? তাই আমাদের উপরে, ঠিক আছে, উত্তর হবে এই দিক থেকে 1 ঘর, অর্থাৎ ডান দিক থেকে 1 ঘর পর কি দশমিক বসবে, অর্থাৎ এখানে শুধুমাত্র 3 আছে, তাই না? তাহলে 1 ঘর পর এখানে দশমিক বসবে, ঠিক আছে? আর এখানে দশমিকের আগে সবসময় একটা শূন্য বসে, তার মানে 0.3 হচ্ছে 10/3 সমান 0.3। তাহলে এখন বলছে 0. তার মানে এটা সমান আমরা লিখতে পারি 0.3 আর এটা সমান 0.4। তো আমাদের 0.3 বড় না 0.4 বড়? বলো তো কে বড় হবে? অবশ্যই 0.4 বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি, দেখো এখানে যদি আমি লিখি, তাহলে এভাবে না লিখে আমরা এভাবেই লিখি, তাহলে এটা বড় হবে আমাদের কে 0.4, তাই না? তার কারণ 10/3 মান আমরা পেয়েছি 0.3। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এখন সেম ভাবে আমরা 4 নম্বরটা সমাধান করব। ঠিক আছে, তো 4 নম্বর দেখো 4 নম্বর আমাদের আছে কি, যে খালি ঘরের সম্পর্ক, সেম একই অঙ্ক। তো এখানে দেখো আছে আমাদের 10/7, 10/7কে তাহলে আমরা লিখতে পারি 10/7কে লিখতে পারি, দেখো এখানে 1-এর পরে একটা 0 আছে, তাই এদিক থেকে 1 ঘর পর দশমিক, অর্থাৎ 0.7, আর দশমিক আগে সবসময় 0 বসে। তাহলে 10/7 সমান 0.7, আর এখানে আছে 0.9, তাহলে কে বড়? অবশ্যই 0.9 বড়, তাই এদিকে হা করবে। এরপর দেখো 0.5 আর 10/5, তাহলে আমরা 10/5কেও লিখতে পারি কিভাবে? তাহলে এখানে দশমিক
একটা দেখো শূন্য আছে একটা, তার মানে এদিক থেকে এক ঘর পর দশমিক, অর্থাৎ 5-এর পরে দশমিক আর শূন্য বসবে, 0.5। তাহলে 10/5 হলো 0.5, আর এখানেও আছে 0.5, তাহলে এ পাশেও 0.5, এ পাশেও 0.5, তাহলে দুই দিকে কি সমান হয়ে যাচ্ছে, তাই আমাদের এখানে সমান চিহ্ন বসবে। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর। তো 3 নম্বর আছে 0.6 আর 10/6। তাহলে আমরা 10/6 সমান সমান লিখতে পারি কি, 10/6কে লিখতে পারি 0.6, তাই না? আর এখানে আছে আমাদের 0.2। তাহলে কে বড়, 0.6 বড় নাকি 0.2 বড়? অবশ্যই 0.6 বড় হবে, তাই চিহ্নটা আমাদের এদিকে হা করবে। এরপর দেখো আমাদের আছে 4 নম্বর। তো 4 নম্বর আছে আমাদের 10/10, 10/10 আর হচ্ছে 0.8। তো 10/10 দেখো লব সমান হর সমান, যদি লব এবং হর সমান হয় তার মান হয় 1। লব এবং হর সমান হলে তার মানে হয় 1। আর এখানে আছে আমাদের 0.8। তো একটা কথা মনে রাখবা যে সবসময় দশমিক ভগ্নাংশের থেকে দশমিক কোন সংখ্যার থেকে পূর্ণ সংখ্যা সবসময় বড় হবে, পূর্ণ সংখ্যা সবসময় বড় হবে। তাহলে 1 আমাদের পূর্ণ সংখ্যা, তাই 1কে আমাদের বড় হবে, অর্থাৎ 10/10 আমাদের বড়, তাহলে এদিকে চিহ্নটা হা করবে, তাই না? তাহলে দেখো, আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।